মেহমান আসরতে পাবে সম্মান, আমাজিরা আল্লাহর মেহমান আসরতে পাবে সম্মান। পুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, পুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। নামাজেতে আল্লাহর দিদার বাকি দুটি রে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। জান্নাতেরই চাবি পাইব বলছে রসুলে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটি রে। ঠিক না? আসরের ময়দানে আল্লাহ পাক, আসরের ময়দানে নামাজি বান্দার সাথে আল্লাহ পাক সরাসরি দিদার করবে। তাই তো আমরা নামাজ ফজর আযান দিলে কে হুজুর, একজনে কয় হুজুর সব নামাজ পড়ুন, কিন্তু ফজর নামাজটা বাদ দেওয়া যায় না। ফজর নামাজটা আপনার দুষ্ট নাকি? ফজর আযানটা দিলে ঘুমটা আরো মজা লাগে। আপনাদের লাগে কি লাগে না? লাগেনি? লাগে। শয়তানে তখন আপনার খেদমত করে, আপনি উঠেন না, ঘুমান, আপনার বাবা লাগেন, আপনি আমার দাদা লাগেন, কি করে শয়তানে? যখন সময় শেষ হয়ে যায় তো শয়তান আপনাদের উপর প্রস্তাব করে দেয়। এইটা সবচেয়ে নিকৃষ্ট বান্দা, প্রস্তাব করে দেয়। প্রস্তাবের মধ্যে ডুবতে আমরা ঘুমায় থাকি। আর সকালবেলা দেখবেন পশু পাখি ডাকে, নাকি নাকি না? মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে, আমরা বলি নামাজ হইতে ঘুম ভালো, ঠিক না? ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনমাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। কঠিন হাসরের দিনে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? পশু পাখি ডাকে, পশু পাখি সকালবেলা দেখবেন ডাকে। পশু পাখির কিন্তু হিসাব হবে না, পশু পাখির হিসাব নাই, কিন্তু তারা আল্লাহর জিকির করে। কিন্তু মানুষ হইয়া, শ্রেষ্ঠতম মানুষ হইয়া আল্লাহর জিকির করি না। আর পশু পাখি আল্লাহর জিকির করে। পশু পাখি বলে, জাগো জাগো খোদার পেয়ারা, ঘুমায়ো না আর। পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, মুক্তির তরে মুয়াজ্জিন ডাকছে বারে বার। তোমার তরে মসজিদে জামাত ইন্তেজার, ওযু করে জলদি এসো দরবারে মাওলার। সকল আশা পূর্ণ হবে নামাজে তোমার, ঠিক না? নামাজে মুশকিল আসান, বিপদে উদ্ধার। নামাজে অভাব দূর করিবে তোমার। নামাজে পান করাইবেন সারা বান্তাহুর। নামাজে মিলিবে বেহেশতের হুর, ঠিক না? নামাজ পড়বেন না সাজেন? আমার আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ ছাড়িও না। নামাজ যদি আঁকড়ে ধরে রাখো, এই পথের মধ্যে যদি তোমরা চলো, এই পথের শেষ ঠিকানা হলো জান্নাত। যদি নামাজের মধ্যে নামাজ পড়ার মতো পড়তে, ঠিক কিনা? রুকু দিচ্ছেন, সুবহান রাব্বিল আযীম না বলে আবার দাঁড়ায় গেছেন, ঠিক মতো না দাঁড়াইয়ে আবার সেজদা চলে গেছেন, সেজদা থেকে ঠিক মতো ভালো করে না বসে আবার সেজদা চলে গেছেন। এটা হবে জান্নাতে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো বেহেশতের চাবি। আসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে একটি জান্নাতের চাবি ধরায় দিবেন। কিন্তু চাবি দিব ঠিকই, কিন্তু চাবির কাটা ঠিক দিবে না। আপনি চাবি দিয়ে দৌড় দিবেন, জান্নাতের তালার মধ্যে লাগাইয়া খালি চেষ্টা করবেন জান্নাতের মধ্যে ঢোকার জন্য,
কিছুক্ষণ পরে চাবি নিয়ে দৌড়ে আল্লাহর নিকট এসে বলেন, আল্লাহ গো, তুমি তো বলছো চাবি দিত, এই চাবি দিয়ে তো জান্নাত পায় না। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার বন্ধু বলেছে, আমার বন্ধু ওয়াদা দিয়েছে, তুমি নামাজ পড়লে জান্নাতের চাবি পাইবা, সেই ওয়াদা রক্ষার্থে আমি তোমাকে চাবি দিয়েছি, কিন্তু নামাজ ঠিক মতো পড়ো নাই, এজন্য চাবির কাটা ঠিক হয় নাই। ঠিক না? যেরকম ঠিক না, ঠিক মতো নামাজ পড়তা তাহলে চাবির কাটাও ঠিক হইতো রে বান্দা। ঠিক মতো নামাজ পড়া নাই, এই জন্য জান্নাতের তালা খোলে নাই। ঠিক কিনা? তালা খুলতে রাজি আছেন না নাই? তাহলে ঠিক মতো নামাজ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ গুরু বলে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এমন দয়ালো নবী জন্মিলেন, সারা জীবন আমাদের জন্যে কান্দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ Allahumma salli সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ নবী রেখে দেওয়া আজকে আল্লাহর নবী আছে, নবীর উম্মতের মতো উম্মত নাই। ঠিক কিনা? যদি আল্লাহ নবীরে তুমি চাওয়ার মতো চাইতে পারো, দুনিয়ার এই তাওকান্দি, এই শতানন্দী ঘরের মধ্যে যদি তুমি ঘুমাইয়া থাকো, আল্লাহ নবীরে যদি ডাকতে পারো রে, ঘুমের মধ্যে দেখবা মদিনার কামিলওয়ালা নবী তোমার স্বপ্নে যোগে ঘরে হাজির হইয়া যাও। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ নবীর এই ক্ষমতা আছে না নাই? নবী দেখা করার নবী আছে, দেখা নেওয়ার উম্মত নাই। আমার আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের আরশের ডান পাশে যাই নাই তোমাদের মায়া করিয়া। ও আমার উম্মতেরা, যদি তোমরা আমাকে চাইতে পারো রে, তুমি যে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, তোমার কবরের সাথে আমার নবীর রওজার সাথে একটু সুন্দর জান্নাতের পথ তৈরি হইয়া যাবে। আমার আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যেদিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি কি করি না? কোরআন আয়াতটা পড়ি। আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে। যদি মুহাব্বত করতে পারি, দেখবেন কামলিওয়ালা নবীকে মরার পরে কবরের মধ্যে ফেরেশতারা যখন নবীকে দেখাবে, দেখার মাত্রে আমরা বলতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কেমন মুহাব্বত করতে হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, সমস্ত সাহাবীরা কান্নার রুল করে গেল মদিনার মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে কান্দতে কান্দতে একটি গাঠুরি বাঁধলেন। গাঠুরি বাঁধিয়া মদিনা থেকে মাথার মধ্যে গাঠুরি নিয়ে বিদায় হইয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ও ওমর, ওসমান, আলী,
তোমাদেরকে আমি দেখি, আমার মুয়াজ্জিন বেলাল দেখি না। বেলাল কই রে, খুঁজিয়া নো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর উসমান আলী বেলালকে খুঁজিয়া বলে, বেলাল তুমি কোথায়? আল্লাহ নবী তোমাকে খোঁজে। বেলাল বলে, ওমর উসমান আলী, তোমরা নবীর বিচ্ছেদ দেখিয়া, নবীর ইন্তেকাল দেখিয়া তোমরা সহ্য করতে পারবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। আল্লাহ নবী তোমাকে যাইতে বলছে, তোমাকে যাইতে বলছে। বেলাল কাকরি হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলে, বেলাল রে, আবু বকর ওমর উসমান আলী সাহাবীদেরকে দিকে তোকে আমি দেখি না, তুই আমার মুয়াজ্জিন। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সকলে আপনার বিচ্ছেদ সইতে পারবে, আমি বেলাল আপনার মুয়াজ্জিন বিচ্ছেদ সইতে পারবো না। আল্লাহ নবী বলে, বেলাল রে, তোর চোখ বলে তুই জানি কি বলবি বল। আল্লাহ নবী জানে কি জানে না? হ্যাঁ বেলাল, কি বলবি বল। বেলাল চমকে উঠলো, আমি মনে মনে কি চাইলাম আল্লাহ নবী বলে চলল। বেলাল বলে, আল্লাহ রাসূল গো, ও আল্লাহ রাসূল, আমি দুনিয়ার কোন ধ্বংস চাবো না, দুনিয়ার বাড়ি চাবো না, দুনিয়ার টাকা পয়সা চাই না। এই দুনিয়ার মধ্যে যখন আপনাকে পেয়েছি তখন পাইছি, আপনার পেছনে নামাজ পড়ছি, আপনার বাড়িতে গেলে আপনাকে পাইছি করে চলে। আমি জানতে চাই আসরের ময়দানে কোন জায়গায় আপনাকে খুঁজলে পাবো। আমার রাসূল বলে, পাবে 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 রে বেলাল চারখানে, কোথায় পাবে 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 রে বেলাল চারখানে, দোজখ হাসর বলছে রাত আর মিজানে। আমি বলছি আপনার পেরের মধ্যে আল্লাহ রাসূল থাকবো, হাসরের ময়দানে থাকবো, মিজানের পাল্লা থাকবো, দুজকের ঘরের মধ্যে আমি থাকবো। আমার একটা উম্মত যেন জাহান্নামে নিতে না পারে। বেলাল আল্লাহ নবী যখন চলে গেলেন, বেলাল আল্লাহ নবী কেমন হাফেজ ছিলেন। গাফিরুনিয়া মদিনা ছাড়িয়া তিনি চলতে গেলেন, শাম দেশের দিকে রওনা হলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাদিয়া হযরত বেলাল হয়ে গেলেন দিওয়ানা, শাম দেশের অভিমুখে হলেন তিনি রওনা। তোমরা কেহ দেখেছ রে মোর নবীকে বলো না, কত লোকে বুঝায় বেলাল কারো বুঝতো মানে। বেলাল 5.5 মাস পর্যন্ত খানা পিনা ঘুম গোসল কিছুই না, নবীর জন্য কান্নাকাটি করে। একে বলে আশিক রাসূল, নবীর জন্য কান্নাকাটি করতে করতে 5.5 মাস পরে একটু ঘুম আসলো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল বেলালকে ডাকিয়া বলে, কাঁদিলে বেলাল আমায় তুমি পাবে না, কাঁদিলে আমায় তুমি বেলাল পাবে না, পাইতে যদি চাউরে বেলাল ফিরে এসো মদিনা, পাইতে যদি চাউরে বেলাল ফিরে এসো মদিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ফিরে আসলেন। ফিরে আসার পরে ফজরের সময় হয়ে গেল, আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে উঠলেন, ও আমার স্বামী, আমার বাবা আজ থেকে 5.5 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনার মাটির নিচে ঘুমে আছে। 5.5 মাস পর্যন্ত বেলালের কণ্ঠে মদিনার মধ্যে আযান শুনি নাই রে স্বামী। আমার মন বলে, এটা ছিল ফাতেমার একটি ধারণা, আমার মন বলে বেলালের সাথে আমার বাবা ফিরে আসছে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাকে আলী বলে, হে ফাতেমা, তুমি
বিচলিত হয় না। আমি যাই মদিনায়, মসজিদে যাই, গিয়ে দেখে বেলাল আযান দিয়া আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5.5 মাস পর্যন্ত এই মদিনার মধ্যে ছিলাম না, আপনি নাই, এজন্য আমি ছিলাম না। আপনি বলছেন তাই তো যদি চাও রে বেলাল ফিরে আসো মদিনা, এই কারণে আমি মদিনায় ফিরে আসছি গো রাসূল। আমি আযান দিছি, আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে মদিনার মধ্যে আমি আযান দিব, আল্লাহ রাসূল নামাজ পড়াবো না, সেই মদিনায় আমি থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে লাগলেন, কান্না করতে লাগলেন। সাহাবীরা বুঝায়, সকলে বুঝায়, কারো বুঝতো মানে না রে। বেলাল নামাজ শেষ করিয়া কাঁদতে কাঁদতে মদিনা ছাড়িয়া চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাইয়া বেলাল কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। একে বলে আশিক রাসূল, না ওযু না গোসল, আশিক রাসূল আছে না নাই? গান বাজায় তো মদিনা যাবো কেমনে, কতি কয় না, এমন লোক আছে না নাই? আল্লাহ নবীকে পাইতে হলে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঠিক না? আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু, ঘোষণা করিয়া দিন যে আমাকে মহব্বত করতে চায় আপনার উম্মতরা যেন আপনাকে মহব্বত করে। আল্লাহ সালাম জানে, আল্লাহর নবী, ও গো নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, ও গো নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ নবী বলে, যখন আমাকে জীবনের চাইতে বেশি মহব্বত করবে, তখন আমি আল্লাহ নবী মদিনা থেকে আমার বান্দার সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ করব। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। নবী কোরআনে শুনাছি আমি, আমগো গুনাহগারের বন্ধু তুমি গো। পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো, আমরা গুনাহগারে, আমরা অদম কপাল মন্দ গো। আরে অনেকে পাইছি না মদিনার গন্ধ গো। বিধি যদি দিত পাকা যাইতা মোরে ঘুরে, বিধি যদি দিত পাকা যাইতা মোরে উড়ে নবী গো, আমরা গুনাহগারে। ঠিক না? মদিনা যেতে চাই কি তাই না? অনেকে বলে মনে বড় আশা ছিল যাব মদিনা, নাকি? মনে বড় আশা ছিল যাব আমেরিকা। কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহ নবীর মুহাব্বত ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, ইসলাম কোরআন হাদিসের শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার নাম হলো মারফত। ঠিক কিনা? নাকি কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমি নামাজে বলি না, নামাজ পড়বো না, রোজা লাগে না, আমি মারফত করি। মারফত করে না মরাফত করে? কোন মরাফত করে? মারফত না।
মারের মাধ্যমে পরিচয় লাভ করা, আল্লাহর সাথে যার পরিচয় আছে, আল্লাহর সাথে পরিচয় আছে। এই দুনিয়া থেকে প্রধানমন্ত্রী না হইলে আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, কিন্তু সাবধান সাবধান, মুসলমান না হইয়া কবরে যাইও না। এই দুনিয়া থেকে মন্ত্রী না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই, এমপি না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই, চেয়ারম্যান না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই, মেম্বার না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই, এলাকার মাতবর না হইয়া গেলে কবরে কোনো সমস্যা নাই, বুড়ি না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই, বাড়িওয়ালা না হইয়া কবরে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান, ও ইমানদারেরা, ও মা বোনেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান না হইয়া কবরে গেলে কোনো উপায় নাই। দেখেন কেমন মারবাদ তিনি করেছেন। আল্লাহ রসুলের জামাতা প্রথম যখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে আল্লাহ রসুল বলে, হে আলী, তোমাকে জেহাদে যাইতে হবে। আপনাদের জেহাদে যাইতে রাজি আছেন না নাই? রাস্তাগুলো জেহাদে জেহাদ যাইতে রাজি আছেন না নাই? আর মিয়া জোরে কোন আসি। যদি নাও যান, নিয়ত করেন, আল্লাহ ফেরেশতারে কিরে কি কয়, এরা বলে জিহাদে যাইব। আল্লাহ এরা তো জিহাদের হুকুম করলে ঠিকই গেলে হলে কোষে তো এত বড় আশা কিসের মধ্যে, আল্লাহ তোমার রহমতের উপরে আশা করে কোষে জিহাদে যাইব। তোরা সাক্ষী থাক, আমার রহমতের উপর ভরসা করে যদি করতে পারে জিহাদে যাইব, তোর সাক্ষী থাক, জিহাদে করে যে সব পাইতো সে সব আমি আমল নামা লিখে দিলাম। এইবার লাভ দিচ্ছে না, লাভ দেখি লাভ দেয়া লাভ কি লাভ না। আমি জেহাদ যেতে প্রস্তুত আছি, মাত্র নতুন বিয়ে করেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে যাব, বড় একটু খবর নিয়ে আসি, এরপরে আমি জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বলে ঠিক আছে যাও। বাড়িতে যাইয়া বলে, ও ফাতেমা, আল্লাহ রাসূল আমাকে জিহাদে যাইতে বলছে রে ফাতেমা, আমি তুমি কি বলো? আল্লাহ রাসূল বলছে জিহাদে যাইবেন, কিন্তু ঘরের মধ্যে তো কিছুই নাই, চাউল নাই, ডাউল নাই, খানা পিনা কিছু নাই। আমি বলে, এ ফাতেমা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ ফাতেমা, তুমি ধৈর্য নামাজের সাথে আল্লাহর নিকট চাও, আল্লাহ তোমাকে দেখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে চলে গেলেন। মা ফাতেমা রাতের বেলা আল্লাহর নিকট কান্দে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী জিহাদে চলে গেছে রে আল্লাহ, আমার স্বামী তুমি সুস্থ রাখিও, জিহাদ করা তৌফিক দিও আল্লাহ, ঘরের আমাদের অভাব মিটাইয়া দাও। অভাব মিটার মালিক কে? আল্লাহ। জোরে কর কে? আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্র ভরে আল্লাহ দরবারে কাঁদে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে। জিহাদ করার পরে সংক্ষেপে বলে, জিহাদ করার পরে 29 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসছেন। এই তো মারা হাতে ধরে খাই বলেন, মারা হাত কাটা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতে সন্ধ্যার সময় নামাজ পড়িয়া আসেন, নামাজ পড়িয়া ঘরের মধ্যে ঢুকিয়া মুযাকারা করে। মুযাকারা বুঝেন? তাবলীগী বাইরে বুঝুন ভালো। মুযাকারা করে, সময়ের হিসাব নিচ্ছে, তুমি এই সময়গুলো কিভাবে কাটাইলা, কিভাবে কি কাজ করলা, সময় নিচ্ছে। স্বামী স্ত্রী কথা করতেছে, বলতেছে আমরা কতক্ষণ করা কথা বলার আগে চলো আল্লাহর সাথে আগে কথা বলি। দাঁড়াও, নামাজে দাঁড়াও, দুজনে নামাজ পড়ি, নামাজ পড়িয়া এরপরে আমরা দুজনে স্বামী স্ত্রী কথা বলবো। মুযাকারা করতেছে, নামাজ পড়ার পরে মুযাকারা করতে করতে প্রায় গভীর রাত্র হয়ে গেছে। এবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ফাতেমা, তুমি এবার ঘুমাও, তোমাকে আমি জাগায় দেব তাহাজ্জুদের সময়।
সুবহানাল্লাহ। আগে তো মোবাইল ছিল না, ছিল আগে ঘড়ি ছিল না, ছিল সূর্য দেখে নামাজ পড়তে, ঠিক কিনা? হ্যাঁ ফাতেমা, তুমি ঘুমায় থাকো, তখন তো অ্যালার্ম ছিল না, মোবাইল ছিল না, তুমি ঘুমাও, তোমাকে আমি জাগায় দেব। ফাতেমা বলে, ও আমার স্বামী, আপনি ঘুমান, আপনাকে আমি জাগায় দেব। আপনি তো কষ্ট করে জিহাদ করে আসছেন, আপনি একটু আরাম করেন, আমি আপনাকে তাহাজ্জুদের সময় জাগাইয়া দেব। আলী বলে, ফাতেমা তুমি ঘুমাও। ফাতেমা বলে, আলী আপনি ঘুমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ফাতেমা তুমি ঘুমাও। স্বামী স্ত্রীর মধ্যে কনভারসেশন চলতেছে কি নিয়া? ঘুম নিয়ে না নামাজ নিয়ে? কাজের সময় উঠে কি করবো? নামাজ পড়ার জন্য না, তাহলে তো সকাল আমরা 10টার সময় উঠতো। বাবা উঠে সকাল 9টায়, মা উঠে 10টায়, উঠে না। বড় তো হয়েছে কটা সন্তান, এটা উঠবো কটায়? এই দুটো উঠে কথা মনে করার কথা, ঠিক ঠিক না? বাবা দুয়ে ফার্স্ট, মা বিয়ে থাকে, বিয়ে দিয়ে ডবল বিয়ে আছে না নাই? তাকে ওদিকে আমি জানো না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এরকম করতে 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 দুজনেই ঘুমায় গেছে। ফজরে আযান হয়ে গেল। আযানের পরে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, হে ফাতেমা কি করলা? ফাতেমা রে, জীবনে নামাজ কাজা করি না। তারা কম্পিটিশন করতেন কি নিয়ে? নামাজ নিয়ে, ঠিক না? আপনি ঘুমান না, আপনি ঘুমান না, আপনি ঘুমান। আমরা কম্পিটিশন করে কি নিয়ে করি না? বাবুর মা, আমি ঘুমাইতেছি, রাত্রে ভালো ছবি আছে, জায়গায় দিও, ঠিক কিনা? করি না? করে না? করে না? স্বামী না আসামি? স্বামী না আসামি? আজকে আপনার ঘরের মধ্যে যদি আপনার কারণে ঘরের মধ্যে আগুন লাগে, সকলে স্ত্রী পুত্র সকলে পুরা মরে, তখন দেখবেন থানা থেকে সকালবেলা দাঁড়া একটা, কে কার কারণে আগুন লাগবে? স্বামী কইব আমার কারণে লাগছে। পাঁচটার মধ্যে কটা বাড়ি দিয়ে তো বেটা তুই স্বামী না আসামি, ঠিক কিনা? দিব না? দুনিয়ার আগুনে পড়লে আসামি হয়ে যান। আপনি ঘরের মধ্যে আজকে টিপি রাখিয়া অস্তি ছবি দেখেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের শরীয়ত খুব মানেন না, সন্তানটা ক্যামেরা মোবাইলের মধ্যে যৌবনে প্র্যাকটিস করে কি করে না? এরকম করে আল্লাহ পাক বলে, হ্যাঁ দুনিয়ার স্বামী, তুই তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বাউ কর, তুই স্বামী না আসামি? বলতে চায় না, স্বামী না আসামি? সে আসামি হচ্ছে কে রাজি আছে? একজন ছিল। আল্লাহ সকলকে কবুল করে বলুন আমিন। মা ফাতেমা ঘুম থেকে জাগ্রত হইয়া বললো, স্বামী গো আমি কি করলাম, ঘুমায় গেলাম। আলী বলে, ফাতেমা ত্যাগ করে আসলাম, নামাজ বুঝি কাজা হইয়া যায়। নামাজের জন্য চোখের পানি ছেড়ে দিতেন, ঘরে দরজা খুলিয়া এমন স্ত্রীটি দৌড় দিতেন, সামনে দরজার সামনে একটি গাছ ছিল, গাছের মধ্যে কপাল লাগিয়া কপালের চারা পেতে গেছে। কি জন্য? নামাজের জন্য রক্ত বাইর করলো। ফাতেমা দৌড় আসিয়া বলে, হো আমার স্বামী, কাপড় ছিড়িয়া মাথার মধ্যে প্র্যাকটিস করিয়া দিলেন, নামাজ পড়তে আড়ি যায়, মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে যায়। আল্লাহ পাক আলীর সাথে কি মারেফাত করিয়া রাখছে। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর নিকট জিয়াদ যাও। বন্ধুরে, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আল্লাহু আকবার বলিয়া নামাজ পড়তেছেন। জিবরাইল আসিয়া কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী নামাজের জন্য মাথা কাটাইছে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল যখন রুকুর মধ্যে গেছে তখন জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যখন পর্যন্ত আলী রুকুর মধ্যে শামিল না হইব ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইবেন না। এর নাম মানে আল্লাহ তার সূর্যকে বলে যে, সূর্য আজকে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আজকে তুমি সূর্য উঠবা না।
না ওযু না গোসল, আছে কে রসুল, আছে না নাই? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কটিবা না? অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। যে বলে মানুষ সাথে গরুদের বিচার করে, আমি বলি ওই পীরের দরবারে এতগুলা মানুষ নাহি হয়, আমার বাবার দরবারে এতগুলো গরু হয়। যে এই কথা বলে সেও একটা গরু, ঠিক ঠিক না? সে গরু দেখতে মানুষ সে গরু দিয়ে বিচার করতে। আর আনহু কপালের মধ্যে বেন্টিস নিয়া নামাজের মধ্যে মসজিদের মধ্যে অনেক সময় চলে গেছে। এর মধ্যে সূর্য উঠে যাওয়ার কথা, কিন্তু সূর্য তো উঠে না। সূর্য হুকুম মানে কার? নামাজ শেষ হইলে পরে সূর্য উঠবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক স্পিরিটে যাইয়া মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নামাজের মধ্যে রুকুর মধ্যে আল্লাহু আকবার বলিয়া তো কুতিয়া বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। ফরক কি ফরক না? থেকে ফরক না তুমি সুবহানা রাব্বিয়াল আযীম থেকে ফরক করে ফরক তো আল্লাহ কবুল। যে পারে না কোনো নামাজ পড়ে না, ঠিক কি না? যে সুবহানা রাব্বিয়াল আযীম পারে না সে মাশাআল্লাহ নামাজ পড়ে না, আর যে পারে নামাজ পড়ে। আর নামাজ পড়ে যে আল্লাহকে পাবে সে, নামাজ পড়ে যে আল্লাহকে পাবে সে, ঠিক কিনা? নামাজ সেখান থেকে মাসালা আসছে, কোন ব্যক্তি যদি রুকু পায় তাহলে ওই রাকাত পাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে যখন গেছে, জিবরাইল আসিয়া কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী নামাজের মধ্যে শরীক হইছে। আপনি এবার রুকুর দিকে ওঠেন। আল্লাহ রাসূল রুকুর দিকে উঠলেন, প্রথম রাকাত শেষ করিয়া দ্বিতীয় রাকাত শেষ করিয়া অন্য সাহাবাদেরকে নিয়ে দোয়া পরে কথা বলে। ওদের জানামাটা শেষ করে আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ খালি ঘুরায়, কারে খুঁজে? কারে খুঁজে? চোখ খালি ঘুরায় আলীর খুঁজে। আলী মাথাটা নিচের দিকে দিয়া পূর্ব দিকে এক কোণার মধ্যে বসিয়ে আছে। আলী মনে মনে ভাবতেছে, আমার মাথার মধ্যে বেন্টিস। আল্লাহ রাসূল দেখলে কি জানি বলে, লজ্জা নিয়ে মাথাটা নিচু নিয়ে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল খুঁজতেছে।